সময়ের কণ্ঠস্বরে যুক্ত আছি আমি এস এম খোরশেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। দেওয়ানগঞ্জ উপজেলা বেশ কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়ে চলছে এবং শীতের ফলে কনকনে ঠান্ডার ফলে জনজীবন বিপর্যয় রয়েছে এবং নিম্ন আয়ের মানুষ ঘর থেকে কিন্তু বের হতে পারছেন না, এবং তারা যে কৃষি কাজ করতে যাবে সেটি কিন্তু করতে পারছেন না। এই তীব্র ঠান্ডার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারছেন না শুধুমাত্র এই তীব্র ঠান্ডার কারণে। আম, এবং কয়েকদিন ধরেই যে এই যে তীব্র শীতে বৃদ্ধি পাচ্ছে দেওয়ানগঞ্জের, এবং রাতের বেলায় যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে একেবারেই 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং দিনের তাপমাত্রা আবহাওয়া অফিস সূত্রে যেমনটি আমরা জানতে পেরেছি যে দিনের তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে। এবং এই যে আজকে এখন পর্যন্ত 10টা বাজে রোদের কোনো দেখা নেই এবং গতকালকে অর্ধ বেলা পর্যন্ত রোদ দেখতে পাওয়া গেছে। তার আগের দিন সারাদিনে কোনো রোদের দেখা পাওয়া যায়নি। ফলে এই যে মানে শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ফলে জনজীবনের যে বিপর্যয় সেটি কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা। আমি যদি আপনাদের একটু পেছনে তাকাই যে দেখতে পাচ্ছেন যে এই যে কৃষকেরা কিন্তু মাঠে নেই, অর্থাৎ কৃষকরা যে মাঠে নেই, শুধু কুয়াশা বৃষ্টির মতো করে ঝিরঝির করে পড়ছে শুধু কুয়াশা। কোথাও কোনো ধরনের যে কৃষক মাঠ পর্যায়ে বা মাঠে কাজ করতে দেখতে পাওয়া যায়নি। এই যে ফলে কিন্তু আসলে কুয়াশার যে ঝিরিঝিরি করে মাথার উপরে পড়ছে, যার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কৃষকরা কিন্তু এখন পর্যন্ত মাঠ যেতে পারেনি এবং মাঠে কাজ করতে পারেনি। আবহাওয়া অফিসের যেটি তথ্য মতে পেয়েছে যে আরো এরকম যে মৃদু আবহাওয়া বিরাজ করবে এবং শীতের তীব্রতা কিছুটা কমতে পারলেও এবং 28 তারিখ থেকে আবারও জানুয়ারি 6 তারিখ পর্যন্ত শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই যে যদি শীত অব্যাহত যদি থাকে তাহলে গৃহপালিত পশু পাখির যে বা তাদের যে শীতের যে কষ্ট সেটি কিন্তু লাঘব করবার জন্য এবং তাদেরকে যে গৃহপালিত পশু পাখিদের শীতের নিবারণের জন্য গেরস্থরা যা ব্যবস্থা করেছেন, ফলে তাদেরও যে একটা শীত রয়েছে এবং কর্মজীবী মানুষরা তারা কিন্তু ঘর থেকে বাহির হতে পারছেন না এই তীব্র শীতের কারণে এবং কুয়াশা বৃষ্টির মতো করে ঝিরঝির করে পড়ছে। শ্রমজীবী মানুষ তারা কিন্তু খেতে জমিতে কাজ করতে যেতে পারছেন না। এই যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে একটু হিমশিম খেতে হচ্ছে এবং শীতের কারণে তাদেরকে পোহাতে হচ্ছে। অর্থাৎ এই যে শীত যদি এরকম অব্যাহত থাকে তাহলে মানুষের কষ্ট আরো দিন দিন বৃদ্ধি পাবে। এতক্ষণ আপনার সাথে সময়ের কণ্ঠস্বরে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ।